অনেকে বলে ভাইয়া অনেক পড়ে এমসিকিউ খুব দ্রুত শেষ করতে পারি না। বাবা, এমসিকিউ কি পড়ার জিনিস? ধর আমরা একটা স্প্রিন্ট খেলবো, হ্যাঁ, যে কে কত দ্রুত ফিনিশ লাইন শেষ করতে পারে। ওকে, তো যে কে কত দ্রুত ফিনিশ লাইন শেষ করতে পারে এটা কি আদৌ কোনোভাবে আমি কতক্ষণ দৌড়াতে পারি এটার উপর ডিপেন্ড না, অর্থাৎ আমাকে খুব র্যাপিডলি জিনিসটা শেষ করতে হবে, রাইট? তো এখন ধরো তুমি যদি স্প্রিন্টটা ভালো হইতে চাও, তুমি কি বারবার প্র্যাকটিস কিসের করবা? স্প্রিন্ট দেওয়ার। বাট তুমি প্র্যাকটিস কি করো? কোনো একদিন কোশ্চেন ব্যাংক নিয়ে বসছো 7-8 ঘন্টা ধরে ঢাবির 1 বছরের কোশ্চেন সলভ করতেছো, বাট ঢাবির 1 বছরের কোশ্চেন কি যে ভর্তি পরীক্ষা দিচ্ছিল সে টাইম পেয়েছিল মাত্র 1 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট, মেডিকেলে পেয়েছিল 1 ঘন্টা, এইচএসসি তে পেয়েছিল 25 মিনিট। তো তুমি কি টাইম ধরে এক্সাম দাও? না। তো আমাদের প্র্যাকটিসগুলো হয় আমরা বসে কোশ্চেন সলভ করি, আমরা ভাবি একটা ম্যাথ 10 মিনিট ধরে সলভ করা মানে প্র্যাকটিস। প্র্যাকটিস এরকম না। ধরো কোনো একটা যুদ্ধ হবে যেখানে সবাই ঢাল তলোয়ার নিয়ে আসবে, এখন তুমি পুরো বছর প্র্যাকটিস করেছো বাঁশ আর লাঠি নিয়ে ঢাল তলোয়ারের, তুমি মূল জায়গায় যায় পারবা? আমরা আজীবন এমসিকিউ এক্সাম দেই কিসের মধ্যে? আমরা হলো অপশনের মধ্যে, এই যে হলো এ বি সি ডি ওনে দিলাম টিক, বাট যখন সেম এ বি পাশে সি পাশে ডি এই প্রত্যেকটা গোল করা আছে এবং তার নিচেও আর এ বি সি ডি আছে, আমি এই বি গোল করতে যায় কোনো কারণে যদি এই বি গোল করে দেই তাহলে তো পুরা ম্যাথ শেষ। এবং যদি কোনো কারণে নাম্বারটা ট্র্যাক না করি তারপর থেকে সব কটা ভুল। এই যে ছোটখাটো স্মল মিস্টেক, ছোটখাটো স্মল চেঞ্জে টিক মারার জায়গায় ওএমআর প্র্যাকটিস করা, এইটা কিন্তু আমার প্রিপারেশনের জন্য আমার মাইন্ডসেটটা অনেক ডিফারেন্ট করে দেয়। আমি একটা ম্যাথ 5 মিনিট ধরে করাচ্ছি, আমি টাইমার ধরে করি, তখনই আমি বুঝতে পারবো যে আমার উইকনেস আছে, এটা ম্যাথ আমি যে প্রসেসে করতেছি এই প্রসেসে হচ্ছে না, এটা আরো শর্টকাট ওয়ে আছে, এটা আরো ফাস্টার করা যায়, আমি আমার টিচারকে তখন আস্ক করতে পারবো। বাট আমি যখন অ্যাকচুয়াল রিয়েল ওয়ার্ল্ড ইন দা ফিল্ড প্র্যাকটিস করব,